যখন আপনি সালাতে দাঁড়াবেন, নামাজে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি মনে মনে ভাববেন যে আমি ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না, আমি কোনো কারির পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না, আমি কোনো হাফেজের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না, আমি সালাত আদায় করছি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ফেরেশতাদের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি পুলসিরাতের মালিক, যিনি মানুষের মালিক, যিনি জিনদের মালিক। এক কথায় আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু রয়েছে এই সব কিছুর মালিক যিনি, তিনার সামনে আমি দাঁড়িয়ে সালাত আদায় করছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি সালাত আদায় করছি। এটা আপনি মনে মনে ভাববেন। এই পৃথিবীতে যখন আপনি কোন নেতা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে আপনি দাঁড়ান, তখন আপনার অবস্থাটা কিরূপ হয়ে যায়? একেবারে ভিজে বিড়ালের মতো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে বিনয়ের সাথে খুজুর সাথে আপনাকে সালাত আদায় করতে হবে।